ঈদের আনন্দই শুরু হয় চাঁদ রাত থেকে। চাঁদ রাতে শাফিন ওর ফ্রেন্ডদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করবে। এই বারবিকিউ পার্টিটা কিন্তু শাফিন বরাবরের মতো এবারও আমাদের বাসাতেই করবে। বারবিকিউয়ের সব কিছু রেডি আলহামদুলিল্লাহ। আমার পরিবারের ছোট 2 সদস্য শাফিন আর জারা। শাফিনেরটা রেডি, এখন জারার পালা। চাঁদ রাতে মেহেদি না দিলে ঈদই সম্পূর্ণ হবে না। জারা তো সেই সন্ধ্যার থেকে শুরু করে দিয়েছে কান্নাকাটি, কখন মেহেদি দিবে। তারপরে জারাকে নিয়ে গেলাম সাবার কাছে। সাবা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। এই যে কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে মাশাল্লাহ। অনেক বছর পরে আমিও 2 হাত ভরে মেহেদি দিলাম আলহামদুলিল্লাহ। চাঁদ রাতে ছোটদের সাথে আমিও ছোট হয়ে গেলাম। সবাই মিলে বারবিকিউ করতেছে, পাশে আমি একটু মজা করতেছিলাম। চাঁদ রাতের আনন্দটা শেষ। আজকে ঈদের দিন, শুরু হলো ঈদের দিনের আনন্দ। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকেই ঈদ মোবারক। প্রতিবারই আব্বু ঈদের বাজারটা করে, কিন্তু এবার আমার হাজব্যান্ড বাজারের দায়িত্ব নিয়েছিল। বাজারের দায়িত্ব নিয়ে দেখেন সেমাই দিয়ে একদম ঘর ভরে ফেলছে। আমি পুডিং বানিয়ে নিলাম, আর আম্মু সব রকমের সেমাই রান্না করবে ইনশাল্লাহ। বিয়ের পর থেকে আজ অবধি প্রতিটা ঈদেই আমার শাশুড়ির হাতের সেমাই না হলে আমাদের কেন যেন ঈদই মনে হয় না। যদিও আম্মু মাঝে মাঝে রাগ করে বলে আমারও তো ইচ্ছে করে ছেলের বউদের হাতের সেমাই রান্না খেতে, কিন্তু আমরা বলি আল্লাহ আপনাকে যতদিন নেখায়াত দান করছে ততদিন আমরা আপনার হাতের সেমাই খেয়েই যাব ইনশাল্লাহ। কেউ বিশ্বাস করেন আর না করেন, আমার শাশুড়ির হাতের সেমাই এত মজা, শুধু সেমাই বলে কথা না, প্রত্যেকটা খাবারই অনেক মজার হয় আলহামদুলিল্লাহ। সবাই নামাজে যাবে, মিষ্টি মুখ করে নামাজে যাওয়া সুন্নাত। সবাই সেমাই খেয়ে তারপরে নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা যারা মুসলিম আমরা কিন্তু বছরের এই 2টা ঈদ খুব ভালোভাবে উদযাপন করি, কারণ আমাদের কাছে এই ঈদের দিনটা এত বেশি আনন্দের থাকে যেটা বলার মতো না। আমার হাজবেন্ড, আমার শ্বশুর আর ছোটো দেবর নামাজে চলে গেল, আর এইদিকে আমি খিচুড়ি রান্না করতেছি। আমার খিচুড়ি রান্নাটা আজকে খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার শাশুড়ি, ওই যে বললাম তার হাতের সব খাবারই অনেক মজার হয়, সে কিন্তু গরুর মাংস রান্না করতেছে। আর আমি এসে একটু নাড়া দিয়ে নিলাম, বলতে পারেন একটু হেল্প করলাম। আর এইদিকে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তারপরে রেডি করে নিলাম। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড প্লাস কাজিন, সব কয়টা মিলে এখন সবার বাড়ি বাড়ি যাবে ঈদের সালামির জন্য। এই দিনগুলো সত্যি আমি খুব মিস করি। আমি যখন যারার সমান ছিলাম আমিও ঠিক এমনই করতাম, সবার বাড়ি বাড়ি গিয়ে ঈদের সালামি নিতাম। কেউ যদি না দিতে চেত তাহলে জোর করে ঈদ সালামি নিতাম। যারা ওর দাদুর কাছ থেকে ঈদ সালামি নিল, ঈদ সালামি নেওয়ার আগে কত আদর ভালোবাসা, আর যেই সালামি পেয়ে গেছে সোজা হাঁটা ধরছে। সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছে কার কার বাড়ি যাবে আর সালামি তুলবে। মাশাল্লাহ, এই দিনগুলো সত্যি ভোলার মতো না। আমার মেয়েও হয়তোবা আমার মতো বড় হলে ওর এই দিনগুলোর কথা মনে করে একটা সময় আফসোস করবে যে আমার এই ছোটোবেলার দিনগুলোই অনেক ভালো ছিল। নামাজ শেষ করে সবাই বাসায় চলে আসছে, এখন ওদেরকে আমি খেতে দিব। আর এইদিকে যারাকে বলতেছিলাম একটু খাবার খেয়ে যাও, না সে কিছুতেই খাবে না। সে আগে ফ্রেন্ডদের সাথে ঘুরবে, সালামি তুলবে, তারপরে খাওয়া দাওয়া করবে। আমিও যারাকে বিদায় দিলাম, আর এই সব কয়টা আমাকে ঈদ মোবারক দিয়ে তারপরে চলে যাচ্ছে। এখন আমি সবাইকে খাবার দিয়েছি, কিন্তু আমারও তো খুব ক্ষুধা লেগে গেছে। তারপরে আমিও খেতে বসলাম। ঈদের দিন সকালবেলা খিচুড়ি আর গরুর মাংস কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। সকালবেলার খাবার শেষ করে আমি এখন রেস্ট নেব। ঘরবাড়ি আমার হেল্পিং হ্যান্ডে এসে ক্লিন করে দিয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখন একটু ঘুমাবো, কারণ গত 4 দিন একটু ঘুমাতে পারিনি, তাই এখন একটু ঘুমিয়ে নিব। ঘুম থেকে উঠেছি 5টা বাজে, উঠেই দেখি ঠান্ডা লেগে গেছে। আর যারা বলতেছিল ও আমাকে মেহেদি পরিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।